স্নেহের স্টুডেন্ট, আমি 8 নম্বর প্রশ্নের উত্তর এবং 4 নম্বর মানের উত্তর ও 2 নম্বর মানের প্রশ্নের উত্তর নিয়ে কিছু আগে আলোচনা করেছি। আজকে অষ্টম এবং সপ্তম অধ্যায়ের কিছু 2 নম্বর প্রশ্ন ও উত্তর নিয়ে একটু আলোচনা করব। সম্ভাব্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো নিয়ে আলোচনা করব, তোমরা একটু ভালো করে শুনবে। যেমন প্রথমে আমি বলতে পারি যে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে কবে ঘোষণা করেছিলেন? সকলেরই জানা, ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড 1932 খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেছিলেন। সাম্প্রদায়িক বাটোয়ারার নীতিটা কি না? সাম্প্রদায়িক বাটোয়ারার নীতি হচ্ছে যে ভারতের মুসলিম, শিখ, ভারতীয় খ্রিস্টান ও ইউরোপীয় প্রভৃতি বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়কে পৃথক নির্বাচনের অধিকার দেওয়া। শুধুমাত্র হিন্দু এবং মুসলিমের পৃথকীকরণ নয়, এখানে ভারতীয় শিখ, ভারতীয় মুসলিম, ভারতীয় খ্রিস্টান, ইউরোপীয় প্রভৃতি বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়কে পৃথক নির্বাচনের অধিকার প্রদান। আর কি না, হিন্দু সম্প্রদায়ের মধ্যে বর্ণ হিন্দু, সবথেকে যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে বর্ণ হিন্দু এবং দলিত হিন্দু, এই দুই ভাগে ভাগ করে তাদের পৃথক নির্বাচন অধিকার প্রদানের কথা এখানে বলা হয়। তো এইখানে আমরা সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি বলতে পারি। তো সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির বিরুদ্ধে আমরা জানি যে গান্ধীজি অনশন করেছিলেন, শেষ পর্যন্ত পুনা চুক্তির মাধ্যমে এর অবসান হয়। তো এই প্রসঙ্গে আমরা পেলাম যে দলিত কাদের বলা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন না। হিন্দু বর্ণ ব্যবস্থায় জন্ম ও পেশাগত পরিচিতির বিচারে যেসব মানুষ সমাজের নিম্ন স্তরে অবস্থান করে এবং বিভিন্ন সময়ে উচ্চবর্ণের দ্বারা শোষিত, নির্যাতিত, বঞ্চনার শিকার হয় তাদেরই দলিত বলা হয়। এরপরে আমরা বলতে পারি যে ইম্পর্টেন্ট প্রশ্ন হিসাবে নমশূদ্র আন্দোলন সম্পর্কে কি জানো? আমি শুধু ইম্পর্টেন্ট প্রশ্ন নয়, ইম্পর্টেন্টের সঙ্গে সঙ্গে যেগুলো একটু জটিল সেইগুলো, সহজ প্রশ্নগুলো তোমরা সকলে জানো, জটিল প্রশ্নগুলো নিয়ে বলবো। যেমন নমশূদ্র আন্দোলন বলতে কি বোঝো না? ব্রিটিশ শাসনকালে নমশূদ্র নামে বাংলার উল্লেখযোগ্য দলিত সম্প্রদায় তাদের আর্থসামাজিক ও রাজনৈতিক পশ্চাৎগামিতার বিরুদ্ধে এক দীর্ঘ আন্দোলন গড়ে তোলে। এই আন্দোলনটির নাম ছিল নমশূদ্র আন্দোলন। এটি 1872 থেকে 1947 সাল পর্যন্ত ব্যাপকতা লাভ করে।